আছে তুমি কই আসিলা ওই ধরতে ধরতে মোর পরান্না বাইরে যায় এত সময় লাগে সময় কই নিছে তাড়াতাড়ি তো আসছি আচ্ছা একটা কথা বলো তো তোমার নাম কি সত্যি সত্যি কথা জিগেলায় মোর বাজানে মোর গ্রামে বরিশালের 3টা উট যাব দিছিল আমার আকিকা করতে বরিশালে না পাওয়া যায় বিদেশ গুনতে আনছিলে হ্যাঁ বিদেশে আসলে না মোর বাপে কি টাকা কম আসলে আর তো একটু মনে হলো ঢাকা আসি এনে তো নাই বরিশালে যাই দেখো মোগো বাড়ি আছে মোরা বাড়িওয়ালা বুঝো নাই মোগো ফ্যামিলিরও মাইয়া কাইয়া এরকম তোমার মতো এমনি করে খাড়া থাকে বুঝছো কিন্তু একটা কথা ছিল তুমি যখন ম্যাচটা ভাড়া নিছিলা তখন যে ভোটার লিস্টটা বুঝছো এটা তো অন্য নাম দাও তাহলে তোমার নাম বলছো আরে খোদা তোমার মতো একটা বুদ্ধিমান মাইয়া যদি এমনি কথা কই ইয়ে মানা যায় ওনো মোরা বরিশালের পোলাপেনটা না খুব স্মার্ট হয় বুঝছো মগো দুইটা করে নাম থাকে একটা বড় নাম একটা ছোট নাম মানে ডাক নাম ঠিক আছে মোর আইডি কার্ডের নাম মুমিন মোল্লা কিন্তু ছোট নাম তো মজনু ওস্তাদ জানা যাবেন না দেখতে আসো না লাইলি আর আমার কথা চলতে আসছিল তুই দৌড় দিবি না তোরে এনে পিডাম ওস্তাদ ভুল হয়ে গেছে কিছু মনে করে না ওই আছে একটু ডিস্টার্বের ডিব্বা কিন্তু তুমি হইলে আরো বেশি ডিস্টার্বের দিচ্ছা আমি যাও কামে যাও পরে কথা হবে জামু টাটা দাও একটা হাসি দাও একটা করে যাও এটা আদর ভালো না পরে বিয়ে হবে না আল্লাহ রে আল্লাহ রে এ বান্নান এ সাতকের নাম বেড়া হালার করে আলো তুই কথা পরে কই তারস না আরে নিয়ম নীতি না মানলে হইয়া যাইব কেস আদার্স নট অ্যালাউড এর বরিশাইলা ম্যাচ নিয়ম নীতি না মানলে হইয়া যাইব কেস আদার্স নট অ্যালাউড এর বরিশাইলা ম্যাচ এ মাউগার পো মাউগা অক কি আই আসো কেমন দাও তো এক্সের মিডা এ মাতারি যা তোমরা একে 47 লাগবে আর নিয়ম নীতি না মানলে হইয়া যাইব কেস আদার্স নট অ্যালাউড এর বরিশাইলা ম্যাচ নিয়ম তোমারে আমি অঙ্কটা দেখিয়ে দিচ্ছি তুমি এমন ভাবে করিবে কিভাবে করব স্যার এই যে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই পড়ার সময় তোমার মন কোথায় থাকে স্যার মন বসে না পড়ার টেবিলে মন যদি পড়ার টেবিলে তোমার না থাকে সেক্ষেত্রে তুমি পরীক্ষার খাতায় কি লিখিবে আর কিভাবে তুমি পাস করিবা স্যার পরীক্ষা লিখে কি হবে পাশ করলেও আম্মু বিয়ে দিয়ে দিবে আর ফেল করলেও আম্মু বিয়ে দিয়ে দিবে বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও ঝেড়ে ফেলে দিয়ে অঙ্কেতে মন দাও তোমাকে আমি অঙ্ক এখন বুঝিয়ে দিচ্ছি মা তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে আমার দিকে কেন আছো স্যার আমার কিছু ভাল লাগছে না বুকের ভিতরটা জানি কেমন কেমন করে গ্যাস্ট্রিকের ব্যথা নাকি না স্যার গ্যাস্ট্রিকের ব্যথা নাই এই ব্যথা সেই ব্যথা না স্যার এই ব্যথা মুখে বলা যায় না স্যার এই মানে কি স্যার আপনার কি শরীর খারাপ লাগছে স্যার মুই আন্টিকে ডাকতেছি আন্টি আন্টি আন্টিকে ডেকে লাভ নাই স্যার বাসায় কেউ নেই আপনি আর আমি ছাড়া মানে আরে কই গেছে স্যার চলে গেল ইহা যদি আইসক্রিম না হইতে আর ইহা যদি বন্দুক হইতে তোমার মুখ পাশাইয়া গুলি মারতাম ইয়াদব যাও উপরে যা তোর ভাবিয়া দেখলে রাগ করবে আনে পরে আমার কইছে একা থাকতে যা সেট করে যা ভাবি আসসালামু আলাইকুম ডিস্টার্বের ডিব্বা মই কিন্তু ডিস্টার্বে দিব্বা না ভাই মাঝে মধ্যে মোরে একটু ভুল করে বললে হলাই
আমার নাম কিন্তু মান। আচ্ছা এই বাচ্চাটা তুমি এত ঝাড়ের উপরে রাখো কেন? ওই বাচ্চা ওই যদি ঠিক সময় বিয়ে হতে ওর একটা ছাও হইতে ছাওয়ের বিয়ে সময় হয়ে যাইতে। কিসে আব্বারে তো ওষুধ খাওয়ায় আসছে, ঘুম পাড় আসছে, যে কোনো সময় ঘুমাই তোমার আব্বারে কি মুই ডরাই? টাত দিয়ে থাকি এই জায়গায়। আর এই যে আইসক্রিম এটাও টাত দিয়ে কিনাই না, প্রেম করতে আসি ডরা মুখ হয়। আর আব্বা যদি চলে আসে তাহলে তোমার আইসক্রিমটা আরামসে খাইতে পারবো না, বুঝলে? সরি সরি সরি, ভুল করে লাইছি। আইসক্রিম তো গলে যাইতে আছে না, খাও। মনটা কই পড়ে থাকো তো? সিনেমা হলে নাকি নায়িকার উপরে? মোর সামনে কোন নায়িকার বেল আছে? হ্যাঁ মুই যার লগে ঘুরি আর চেহারা দেখছো? তোমার চেহারা দেখছো? তোমার মুখ যদি দুধ পড়বে, দুধ এত সাদা। আর অগো মুখ দিলে পাউডার পরে পাউডার, সামনে দিয়ে তো দেখো নাই, বুঝবা না, বুঝছো? তোমার কি ডর করে না আমি যত সুন্দর? ডর করবে কা? আর ভালো লাগে। এই যে আমি এত সুন্দর, আমার যে দেখে প্রথমে তো আমার একদম মনে করো পছন্দ। না আব্বার কাছে তো একটা করে একটা বিয়ে প্রস্তাব আসতেছে। আব্বার তো একটা বরিশালা পোলা হতে হবে, আর পোলা অবশ্যই ভালো। এখন তোমার আব্বার যদি চোখ না থাকে এটা তো মোর দোষ না, বুঝো নাই? বাড়ির ভিত্তে এত সুন্দর একটা বরিশাল্লা পোলা আছে, এই চোখে দেখে না? এই মন ভরে না তো যতই ভালোবাসি, এই মন ভরে না তো যতই কাছে আসি। এই মন ভরে না তো যতই ভালোবাসি, এই মন ভরে না তো যতই কাছে আসি। ডুবেছি তোমাতে, আমি নেই আর আমাতে। আমি দিন রাতে এক করি তোমায় ভেবে, বলো এমন মানুষ আর কোথায় পাবে। আমি দিন রাতে এক করি তোমায় ভেবে, বলো এমন মানুষ আর কোথায় পাবে। একটা সিনেমা দেখছিলাম, বুঝছো? নাম স্বামী কেন আসে না। ওরে আল্লাহ রে, কি যে কষ্ট, কি কান্দারে কাঁদছি। একটা স্বামী আসামি হইলে হ্যারিসের উপর যে কি যায়, এটা তুমি না দেখলে খবর দরকার। আমার কি মনে হয় জানো, মগো দুইজনের এমন সিনেমা দেখা উচিত, তাহলে ভালোবাসা বাড়বে। ভালোবাসা যেটা আছে এটা অনেক বেশি আছে, আর দরকার না। এসব সিনেমা আমি দেখি না, তুমি যা দেখো। ওই ঠিকই কইছো, তোমার তো সিনেমা দেখা লাগবে না। যার বয়ফ্রেন্ড এত সুন্দর, আর কি সিনেমা দেখা লাগে? তোমারে মুই আজকে স্পেশাল সুযোগ দিলাম, তুমি মোর 2.5 ঘন্টা দেখো। সিনেমা করতে না 2.5 ঘন্টা না, তুমি মোর 2.5 ঘন্টা দেখো, টাকা দেওয়া লাগবে না। তুমি কি কখনো সিরিয়াস হবে না? এই যে লুতুপুতু প্রেম, এটা আর কয়দিন চলবে আমাদের? লুতুপুতু প্রেম কি লুতুপুতু হয়? প্রেম হয় নিঃস্বার্থ, প্রেম হয় পবিত্র, প্রেম হয় বর্ডার ছাড়া। প্রেম কখনো ছেড়া বের হয় না, বুঝছো? মুই তোমার সিরিয়াস হইতে কইতাছি আর তুমি মোর লগে ফাইজলামি করতে আছে। ঠিক আছে, বললাম সিরিয়াস কও। এই তোমার সিরিয়াস? আরে হইতে আছি তো, তুমি ও কয় টাকা সিরিয়াস হওয়া লাগবে না তোমার। আচ্ছা তুমি না সিনেমার টিকিট বিক্রি করতে করতে নিজের না সিনেমার নায়ক ভাবা শুরু করছো, ঠিক আছে? আসলে কিন্তু তুমি সিনেমার নায়ক না। সিনেমার নায়ক কি আগে খারাইছিল একবার মোগো হলের ধারে, বুঝছো? হাইট মাপছি 1 ইঞ্চি লম্বা। লম্বা হইলে তুমি সাকিব খান হইতে পারবা না সোনা, তুমি হলো মজনু। হচ্ছে এই বরিশালা ম্যাচের মজনু, ঠিক আছে? তুমি সাকিব খান যে রও নাই আর হইতে পারবাও না। আর আমার কথা শোনো, আমি হচ্ছে লাইলি, আমি কিন্তু রূপে গুণে মাস। আমার কিন্তু বিয়ের প্রস্তাব একটা করে একটা আসতেছে, আমি কি করব, তুমি কি করবা সেটা আমার বলো। কি আর বলবো, তোমার বাপের দ্বারা যাবো, আরে কইতে হবে আমি তোমার ভালো পাই। তারপরে হাই স্কুল লাইফে এ পাড়ার ঘরে পাড়া, এ গোলামের গোলাম, তুই অর্থ কি আয়, এরপরে লাথি মেরে বাড়িতে বাইর করে দেবে। আর কি হবে? এতদিন পরে তুমি মগো বাড়িতে আসা এইরকম রাগ কইরা বসে আছো কিরপিন্নে, কি কোনো সমস্যা? না হ্যাঁ, সমস্যা যে একটা হয়েছে হ্যাঁ মুই দেখাই বুঝছি। এখন কি সমস্যা হয়েছে এইটা মোর দ্বারে কও দেখি। বাজান মুই হইলাম তোমার একমাত্র 10টা না 5টা না একটা খালুজান, কও হ্যাঁ কি ঘটনা ঘটছে হে মোরে কই আলাও। খালুজান সমস্যা তো ইজ্ঞানও খালুজান।
সমস্যা তো দুই দুগো হয়েছে। প্রথম সমস্যা হচ্ছে আপনাদের বাসায় ঢুকবার সময় আপনার বাসার যে কেয়ারটেকার আছে খালুজান, সে আমাকে গেটের সামনে চরম লেভেলের অপমান এবং অপদস্থ করছে খালুজান। পৃথিবীতে যদি বেয়াদবদের তালিকা করা হয় আপনার বাসার কেয়ারটেকার প্রথম নম্বরে থাকবো খালুজান। মফিজ, জি খালুজান জি। এই মফিজ সাহস কত বড় বাজান। হ্যাঁ, মোর বাড়িতে চাকরি কইরা মোর মেহমানরা যে অপমান অপদস্থ করছে বাজান, তুমি একদম চিন্তা হইল না। মুই এখনই এই মফিজের এগেনস্টে শক্ত সাজার উদ্যোগ নিতে আছি, বুঝছো বাজান? তুমি একদম টেনশন করো না, আমি দেখতে আছি বিষয়টা। মফিজ, এই হালার পাহারা মানবে মফিজ। খালুজান বাদ দেন খালুজান, আমার হেতেরে ডাকুন লাগতো না। আই নোয়াখালীর হলা খালুজান। বেয়াদবরে কিভাবে শায়েস্তা করতে হয় এটা কিন্তু আত্মন কেউ ভালো জানে না খালুজান। তার উপরে আবার আফটার অল আই কিন্তু ভবিষ্যতে এই বাড়ির হবু জামাই খালুজান। এই মুফিজ্জার আই কি এমন ভাবে টাইট দিও শয়তানের বাচ্চার কিডনির পজিশন পর্যন্ত চেঞ্জ হয়ে যাবো খালুজান। বাজান কোনো সমস্যা নাই, তোমার যে পেলে খুশি স্ক্রু ড্রাইভার দিয়ে দাও আর অন্য কিছু দিয়ে দাও, হ্যাঁ মোর তরফ থেকে কোনো সমস্যা নাই, তুমি দাও। কিন্তু বাজান ওই যে আর একটা কি জানো, হ্যাঁ কইলে না যে 2 নম্বর যে সমস্যা, এই সমস্যার কথাটা কও দেখি শুনি। খালুজান 2 নম্বর সমস্যাটা তো কি আমার কাছে সবচেয়ে বড় সমস্যা মনে হয়েছে খালুজান। আমি একটা নোয়াখালীর হলা খালুজান, তার উপরে এই বাড়ির ভবিষ্যতের কি জামাইও মুয়াই লাইলইব আর বউ, কিন্তু আর আসবার খবর শুনি খালুজান কেউ এই বাসার ভিতরে লাল গালিচার কোনো কি গালিচা টালিচা বিছানো, এই বিষয়টা আমাকে খুব ফ্রাস্ট্রেটেড করছে খালুজান। তার উপর বাসার ভিতরে যখন ঢুকছি আসি দেখি আর হবু বউ লাইলি নাই, এই দৃশ্যটা দেখি তো কি আমি আরো বেশি মনক্ষুণ্ণ হয়েছি খালুজান। লাইলি কলেজে গেছে আসছে, আর কিছুক্ষণের মধ্যে কলেজ শেষ হয়ে গেছে, তখন দেখা হইবে আনে কথা হইবে আনে তা খুশি মন বইরা গল্প করবো, বুঝছো খালুজান? হেতি কলেজে যাই কি করবো? হেতির তো কোনো নলেজই পাকা হয় নাই খালুজান। হেতি যদি নলেজ পাকা হইতো তাহলে আজ যাই এই বাসাতে আসমু এই কথা শুনি হেতি তো কি কলেজ বাদ দি হেতি বাসার ভিতরে টানলে বসে বসে অপেক্ষা করতো খালুজান। আফটার অল আমি ভবিষ্যৎ তো এবারের জামাই খালুজান। আর ছোটবেলা তো খালুজান আর নেই তুই বিয়ের কথাবার্তা ফাঁকা করছেন নাকি খালুজান? আমি ভুল বলছি কথাটা বাজান। হ্যাঁ তুমি যা কইছো একসের সত্য কইছো, হ্যাঁ মুই তো ছোটবেলায় পাকাপাকি করে রাখছি। হ্যাঁ তুমি টেনশনের জন্য সব ঠিক হয়ে যাবে আনে, বুঝছো? সব ঠিক হয়ে যাবে। আচ্ছা খালুজান আপনার ইগে কথার উত্তর দেন তো খালুজান। প্রশ্ন হ্যাঁ করো, হ্যাঁ করো, তোমার যা খুশি প্রশ্ন করো, হ্যাঁ মুই উত্তর দিতে আসি। খালুজান পৃথিবীতে এত নাম থাকতে আন্নে আন্নের এই ম্যাচের নাম বরিশালে ম্যাচ খেলে দিয়েছেন খালুজান। আন্নে তো এটার নাম কি নোয়াখালী ম্যাচও রাখতে দিতেন। আন্নের শ্বশুর বাড়ি তো খালুজান নোয়াখালী, নাকি আমি ভুল বলছি খালুজান? তো নোয়াখালীর ওদিকে আপনার কি কোনো প্রকার কি মায়া দয়া মহাব্বত কিছু কি নাই খালুজান? আন্নে রাখি দিয়েছেন কি বরিশাল্লা ম্যাচ, এটা নোয়াখালীয়া ম্যাচ রাখলে কি সমস্যা হতো খালুজান? আর কদিন পরে তো খালুজান আই বাসার কি হবু জামাই হমু খালুজান। তো বিষয়টা তো আপনি ওইভাবে চিন্তা করতে নাইতেন খালুজান। ঠিক আছে, সমস্যা নেই। খালুজান আমি একজন নিজের চোখে যে জিনিস দেখছি এই দৃশ্য দেখবার পরে তার মাথাটা কিছু ঠিক নেই। আমি কোনোভাবেই আর নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না খালুজান। লাইলে এই ধরনের জঘন্য একটা কাজ কেমনে করছে খালুজান, আমার মাথায় ঢুকতেছে না খালুজান বিষয় এটা। আপনার সমস্যা কি? আপনি কি মোর বাড়িতে বেড়াইতে আইছেন নাকি মোর ব্যক্তিগত জীবনে আপনি নাড়াচাড়া করতে আইছেন? দেখো লাইলি, এখন তোমার আর জীবনে ব্যক্তিগত জিনিস বলতে কোনো কিছু নাই, কারণ কয়দিন পরে তুমি আর হবু স্ত্রী, সুতরাং তোমার আর জীবনে ব্যক্তিগত জিনিস বলতে কোনো কিছু নাই এখন লাইলি। বলেন নবাব ভাই, মুই আপনার আগেও কইছি এখনো কইতে আছি, মুই আপনার শুধু বাইরের চোখে দেই আর কিচ্ছু না। কিন্তু আমি তো তোমার বোনের চোখে দেখি না লাইলি, আমি তো তোমার দেখি আর বউয়ের চোখে। তুমি রাস্তার ভিতরে রিক্সায় করে টং টং করে হোলাই গেল লগে ঘুরবে আর আর কাছে বিষয়টা খারাপ লাগতো না খালুজান। আমনে হেতিরি জিগান যে হেতি লগে রিক্সায় হোলাইটা কোন আসিল, জিগান বালা করি হেতিরি। নবাব যে বলতে আছে তুমি কোন কোনার লগে রিক্সায় ঘোরাঘুরি করছো, এই ঘটনা কি সত্য? আমিও আমনে মনে যে প্রশ্ন জীবনও হরে না আজকে হরতে আছে শুধুমাত্র নবাবের কথা হইনে। হ্যাঁ তুমি রাগ করতে আসো কি? হ্যাঁ কইলে হ্যাঁ মোরও তো একটা সন্দেহ হইতে পারে যে হ্যাঁ মোর মাইয়া একজন রিক্সায় পোলারে লইয়া পড়তে আছে। ঠিক আছে, হ্যাঁ তুমি কই না কইলে আমি আজ জীবনে হ্যাঁ জিগামু না, তুমি কিছু জানতেও চাও না? অবশ্যই জানতে চাবেন। মোর লগে মোর এক বন্ধু আছিল রিক্সায়। এটা কোন তালের বন্ধু খালুজান? এটা তো আর মাথার ভিতরে ঢুকতেছে না, রিক্সার ভিতরে লই টই টই করে ঘুরতেছে। এটি যখন বাসার ভিতরে ঢুকি গেছে এটি আর মই রেডিও পর্যন্ত চাই না খালুজান, এটি আই সা করে ঢুকি গেছে বাতাসের মতো।
আপনি কি গায়ে আমরা দেখা লাগবে কি পিনে আপনি বেশি বেশি করতে আছেন এগুলো বন্ধ করে নালে কিন্তু খারাপ হয়ে যাবে কয়ে দিতে লাইলি উষা আওয়াজে কথা বলতেছো খালু আমি তো বিষয়টা ঠিকঠাক ভাবে কইলেন না এই মাইয়া তো বংশের মান সম্মান রেপুটেশন দা আছে এক কিছু দুয়ার ভিত্তি কি বিষয় সবাই খাবে ভালাই দিবে এরকম যদি শুনতে থাকে বিষয় মোর মাইয়া তো ঢাকা শহরে মানুষ হয়েছে বুঝছো ঢাকা শহরে বন্ধু বান্ধব লইয়া রিক্সা ঘোরাঘুরি করলে ঢাকার মানুষ আর কিছু মনে করে না তো তোমার তো গেরাম না হ্যাঁ মগো শহর ঢাকা শহর বুঝছো হ্যাঁ এটা শহর কেন এই মাইয়া আন্নের বংশের মান সম্মান রেপুটেশন ব্যাগ কিছু ধুলাই মিশাই দলাই খালে ফালাই দিব খালুজান তখন কিন্তু মাইক ভাড়া করে কান্দন ছাড়া কোনো উপায় থাকতো না খালুজান এই মাইয়ারা এখনো ঠিকঠাক ভাবে কি লাইনে আনেন খালুজান বলে দিতেছি আমি বিয়ের ঘর খালু এই লাইনে এমন টাইট দিমু খাতার ভিতরে মার্জিন টানে যে রোলারের মতো কি সোজা করে ফেলবো খালু আমি বুঝছি সবকিছু কি আমারে করণ লাগবে খালু আমি দেখতেছি বিষয়টা মর্জিনা না 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 তোর মা কইলে খুব আগে কব না ধরো জানা দেরি করছো কাজ পেটের ভিতরে আতি দৌড়াইতে আসিবে বেশি দেরি করতেছি না ওই দাও 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 লইয়া যাই কদম লইয়া যাই না আমি তো বলছি তোমার নিজে হাতে খাই দিব কি কও পরে কেউ দেখলে কি করবে জানো দেখো তোমার শ্বশুর একটা নাক দিতে শ্বশুর বছর আগে মনে আছে না আশেপাশে কথা কম কও তুমি আমি নিজে হাতে খাওয়া দাওয়ার জন্য হ্যাঁ কি রানছো ফ্যান্টাস্টিক জাদু আমি রাঁধি নাই হ্যালো কে রানছে তোমার শ্বশুর আব্বা কাউ কি ভাগ্যের কি পুরিয়াস ওই ভাতগুলোকে রান্ডে বান্ডে ঘুমাইতে আছে আর মুই শরীরের মধ্যে খাইতে আসি কই এক লগে বইয়া টিভি একটা খামু মোর কপালটা কি খারাপ যাচ্ছে এত নেগেটিভ চিন্তা কেন একটু পজিটিভ করতে পারো না চিন্তা হ্যাঁ তোমার লাইরি তোমার খাওয়া দিতেছে নিজের হাতে আমার মজনু খাইতেছে এর থেকে ভালো আর কি লাগবে পানি আনছো পানি টানি ওরে রাতের বাচ্চা পানি পানি টানি নাই কোনো সমস্যা নাই আই হানি লই চলি আইছি ভাই তুই না না করতেছো কিল্লাই একটা তৃষ্ণার তো ক্ষুধার তো ভিক্ষুকরে তুই হানি খাওয়াইতেছো খাবার খাওয়াইতেছো বিষয়টা কি চমৎকার লাগতেছে বাহ মানুষ দেখলে এখন সিনটা দেখি বাড়তেছে মানবতা এখনো পৃথিবীতে বাঁচি আছে আপনি কেডায় তো ফরফর করতে আছেন কা মোরে কি ভিক্ষুক লাগে তুই তো ভিক্ষুক নও তুই তো বরগাছ আসি খুব ভালো করে জানো মতো স্যারের কেডায় গরুর মতো ফাল পাড়তে আছে কেডা মফিস রে পাল্টা কি তোমার বাপে নতুন দারণ রাখছে বলো লাইলি খালা তো ভাই একটু মিস্টেক করছো লাইলি কি লাইলি তুমি বরগাছ আসিরে বলো না কি ছোটবেলা খালু আঙ্গো বিয়ে কি একদম হাঁটাহাঁটি করে বিলছি বড়া তোর হাত ভাঙ্গা তোর ঘুরে দিতাম বুঝো নাই এই বাসার সামনে খারাইছে দেখছি কই নাই কনেকার হাত ভাঙ্গি কি করিব এটা তখন দেখা যাবে আর লাইলি তুই বলো না হেতরে যে ছোটবেলা তো আঙ্গো বিয়ে শাদীর কথাবার্তা ফাঁকাফাঁকি করে রেখছে খালু জানে ছোটবেলার কথা লয়ে আপনি বসে থাকেন আয় কি হয়েছে টিচার সে কখন এসে বসে আছে তুমি পড়তে বসো না কেন আম্মু আমি এই টিচারের কাছে পড়বো না কেন কি হয়েছে এই টিচার কেমন জানি কোনো রসকস নাই আমি বুঝলাম না টিচারের রসকস কেন থাকতে হবে আম্মু তুমি বুঝো না টিচার যদি রসকস না থাকে তাহলে সে আমাকে কঠিন অঙ্কগুলো কিভাবে বুঝাবে বুঝতে পেরেছি তোমার আজকে পড়তে হবে না তুমি এক কাজ করো বাইরে যাও রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসো আম্মু অনলাইনে অর্ডার করলেই তো খাবার চলে আসে অনলাইন অর্ডার করলে খাবার একদম ভালো হয় না তুমি নিজে গিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবে যাও আম্মু তুমি না যাও যাচ্ছি আসুন না আমি
যাই আন্টি। এখানে বসুন। তোমার নামটা কি জানো? জি মোর নাম দুলাল। ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। তা মায়া বলো তোমার নাকি কোনো রস নেই? না মানে আচ্ছা দুলাল, তুমি কি বলতে পারবে আমি কি কালার ড্রেস পরেছি? জি সবুজ। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি সবুজ পরেছি। তবে তোমার নাম দুলাল আর আমার সবুজ, আমাদের কত মিল দেখেছো? কই কিভাবে মিল? আহা, শাড়ির আর শার্টের কালারে না মিলেছে, মনে মনে মিললেই তো। আন্টি মানে বলছেন কি, ওই যে মায়া তো আজকে আর পড়বে না, তাই মানে আমি যাই। হ্যাঁ যাই কি, এভাবে বলতে নেই। আচ্ছা আসি। আসি কি, বসো। বসো না। আন্টি আসি কি, আন্টি আসি বলতে নেই। আন্টি আন্টি কেউ জানবে না তো। আহা, আন্টি আন্টি কি হয়েছে? আমার লাইলি কই যায়? লাইলির সাথে তো আমার কথা আছে। আবারও পুরানো প্যাচাল শুরু করলি? তোমার লাগে পুরানো হইতে পারে, মগর আমার কাছে তুমি অলওয়েজ নতুনই থাকবে। কেন জানো? তোমার আমি অনেক ভালোবাসি। তোর এই কথা শুনতে শুনতে আমি বিরক্ত হইতে হইতে না এখন তিক্ত হয়ে গেছি, ঠিক আছে? বাদ দে আমার সাথে থেকে সর। না, আজকে তোমার যাইতে দিব না। তুমি আজকে আমার আই লাভ ইউ কইবা, তারপর তুমি এন্ডে যাইবে। একবার ভালোবাসে না, একবার ভালোবাসলে কি হয়? হ্যাঁ, মাউন্ট এভারেস্টের কথা শুনছিস? হ্যাঁ নাম শুনছি, অনেক উঁচা। হ্যাঁ, মাউন্ট এভারেস্টের উপর থেকে আমি পড়ে শহীদ হয়ে যাবো, কিন্তু তারপর তোর মতো মানুষ আই লাভ ইউ বলবো। হাই হাই, কও কি তুমি? তুমি মরবা কে? তুমি আমার সাথে এরকম করো কে? কত দিন এই দেখো তো আমারে, আমার সিনেমার হিরোর মতো লাগে না? পুরা ভাই, পুরা হিরো। তুমি আমারে তোমার হিরো ভাবতে পারো না? না পারি না, কারণ তুই সবসময় আমার কাছে ভিলেনই থাকবি। এখন আমার সামনে থেকে শর্ট আফালিং করিস না, ঠিক আছে? নাহলে আমি কি করতে পারি তুই খুব ভালো করে জানোস। শর্ট লাইলি যে কোলে চেহারাটা এরকম ফাটা বাসের মতো বানা রাখছো ভাই, হয়েছে নাকি? মনটা কি খারাপ? মন খারাপ না ভালো সেটা বুঝার মতো আক্কেল দিছে আল্লাহ তোমারে? এই তোমার আমি বুঝবো না কিরপিন না? হাই, তোমার মন ভালো থাকলে আমি ঠাওর হতে পারি, তোর মন খারাপ থাকলে আমি ঠাওর হতে পারি, বুঝছো? হ্যাঁ সেটা তো খুব ভালো পারো, কিন্তু মন কেন খারাপ সেটা তো বুঝতে পারো না। কিরপিন না মন খারাপ? খারাপ কিছু হয়েছে? না, খারাপ কিছু হয় না, কিন্তু ভালো কিছুও তো হয় না। তোমার আমি কত কথা বলতেছি, তুমি ভালো কোনো একটা কাজ কাম করো, কিন্তু না, তুমি এখন ওই সিনেমার ওই ফালতু কাজ নিয়ে বসে আছো। আমি বুঝলাম না, তুমি কি আমার কথাটা মাথায় একদম ঢুকাইতেছই না? 2 দিন পর যখন দেখবে তোমার সামনে ওটা একটা বেটা আমাকে বিয়ে করে নিয়ে চলে গেছে, তখন ঠিকই আফসোস করবে। অসম্ভব। মুই যত দূর এই জায়গায় আছি, সামনের দিয়ে কে পিছের দিয়ে কেউ নিতে পারবে না, বুঝো নাই? এখন ঠিক আছে, কাম তো একটা করা লাগতে না, করতে আসি, এটা ছেড়ে দিমু, নতুন একটা কাম লমু। মুইও ভাবতে আসছিলাম নতুন একটা কাম লওয়ার। কি কাজ নিবা কিছু ঠিক করছো? হয় সিনেমা বানাবো। না আবার শুরু করলাম ওকে? আরে না, মজা করতে আসছি না, আসলে সিনেমা বানাবো। তুমি এমন অবস্থায় জানো না, যে কেউ যে কোনো জায়গাতে আইয়া যদি মনে করে একটা ভালো নায়ক একটা ভালো নায়িকা নিতে পারে, হ্যালি সিনেমা হিট, আর কিছু জানা লাগে না, বুঝছো? আরে শোনো, নায়ক নায়িকা যদি ম্যানেজ না হয়, হ্যালে তুমি বা নায়িকা, মুইও মু নায়ক। কি সুন্দর চেহারা দেখছো, একদম ফাটা বাসের মতো বানায় রাখছে। এ বাবু হয়েছে তো, একটু হাসো। তোমার তো কোনো কাজ কাম নাই, তুমি হাসো, মুই হাসবো না। এই যে একটা কথা বারবার কবছো,
কাম কাজ দিয়ে দেখো করতে পারি কি পারি না। ঠিক আছে মুই তোমার একটা কাম দিতে আস দাও মনোযোগ দিয়া হনো। হয় ওই সৈকত আছে না মোরে রাস্তায় আইতেছে সৈকত মোরে নাই হয় গন্ডারে কি করছ? ওই সৈকত মোরে আইতে যেতে রাস্তার মধ্যে ডিস্টার্ব হরে আর ওরা সাইজ করতে হইব পারবা? ওই তোমার ডিস্টার্ব করে তুই মোরে আগে কব না দেখতে আসছি ওরে কাড়া লাগু মুই কোন নেছ হয় হ্যাঁ নাম্বার আছে ওর নাম্বার মুই দিব হন তোমারে আমি জোগাড় করতে আসছি ওরে ওর নাম্বার और সাইজ চেঞ্জ করলাম মুই খারাও চলো তুমিও চলো মোর লগে আহো। ভাই কতক্ষণ থেকে এই জায়গায় বসে রইছি চাটা খাইতে মন চাইছে। হ্যাঁ গলা বলা এই কোনটা কই চা বেশ তো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আরে মিস্টার বরিশাল কি অবস্থা? এই তো ভাইয়া ভালো আছি। হইছে কি জানেন এই যে আপনি যে মোরে বরিশাল ডাকেন এটা মোরে এত ভালো লাগে ইউনিক হবালাটাকে বরিশাইল্লা বুঝো না সেন্টিমেন্ট। ভাইয়া মুই তো আপনার কাছে দোয়া নিতে আইছি। ভাই আপনার কাছে দোয়া নিতে আইছি? কসকি আমার কাছে দোয়া নিতে আইছস কাহিনী কি বিয়ে শাদী করবি নাকি? কি যে কোন নাম নে বিয়ে মাইনসে করে বিয়ে শাদী হইবে পরে আগে ক্যারিয়ার গোছাইতে হইবে। মুই সিনেমা বানাইতে আছি ভাই। কি রে আমি তো জানি তুই টিকিট ব্ল্যাক করস এখন আবার সিনেমা বানাবি? এই যে সম্মানটা তো দিলেন না একটা প্রফেশনটা ছোট করে দেখলেন কিন্তু সবাই কিন্তু একচোখে দেখে না একজন সম্মান দিচ্ছে বুঝলেন। প্রডিউসার সব মিটিং করে আইয়া পড়ছি নায়ক নায়িকা সামসা সুমসা সব ঠিক খালি সমস্যা হইতেছে একটা ভিলেন পাইতে আসছি না ভাইয়া। নায়ক নায়িকা কারা? মোগো কামরান খানে আর পলিয়া পায়। যেই সিনেমায় কামরান খান আর পলি আছে ওই সিনেমা তো হিট। হ্যাঁ বুঝছি ভিক্ষা করতে করতে এখন বড় লোক ধান্দা করতেছস আর নায়ক নায়িকা তো ভালোই নিছস এরা থাকলে তো সিনেমা সুপার ডুপার হিট। না ভাইয়া নায়ক নায়িকা তো হইবে না বুঝলেন নাই নায়ক নায়িকা হইতেছে একটা সিনেমার 50% আর 50% লইবে কেডা একজন ভিলেন না হইলে কি সিনেমা জমে হয়? মুই ভাইয়া হেভি টেনশনে পড়ছি এমন হলিউডের মতো চেহারাওয়ালা একটা ভিলেন পামু কোন হানে শরীরে গোস্ত আছে মনে করেন আপনার মতো দেখতে সুন্দর হইতে হইবে। কসকি কি কইলেন আপনি? কসকি আরেকবার কোন তো ভাইয়া? কসকি পেট ডানে চান তো আপনি ডানে ফেরেন হয় হয় এবার কোন কসকি চশমাটা খোলেন তো কানতে কানতে কোন কসকি ভাই আরে আস্তে খাবার মানেন তো ভাই খাবারটা খাই কইবেন এই আস্তে কসকি আরে বেটা কসকি ভাই রে ভাই পাইছি আপনার দ্বারা একটা রিকোয়েস্ট আছে ভাই। আচ্ছা ক কি রিকোয়েস্ট ক? আপনার পরিবারে কি কেউ অ্যাক্টিং করতে? না আমার পরিবারে তো কোনো অ্যাক্টর নাই। এমন তো হওয়ার কথা না ভাই আমার সিনেমায় আপনার ভিলেন হিসেবে অ্যাক্টিং করতে হবে ভাই। ভাই রাজি হয়ে যান ভাই। ভাই যদি ভিলেন হয় ওই সিনেমা তো ব্লকবাস্টার মানে অত্র বাংলাদেশে এমন কাহিনী কেউ দেখাইবো না মুই যেটা দেখাবো ভাই আপনি খালি একবার হকন ভাই। কি রে মান্ডি তোরা কি কস? ভাই রাজি হন ভাই রাজি হন। শিওর তো? শিওর ভাই 100% ভালো রাজি হন ভাই আপনি রাজি হন। আচ্ছা ঠিক আছে তোরা যেহেতু কইতাছস আর আমার ছোট ভাই রিকোয়েস্ট করছে যা তোর সিনেমায় আমি ভিলেন হইব। এই আমনের খালি গায়ে গোস্ত নাই মাথায় গোস্ত আছে বুঝছেন ভাইয়া মুই একটা সমস্যা আছে ভাই এই জায়গায়। আবার কি সমস্যা? হইতে আছে যে আমনে তো মুই চিনি আমনে কি কি করেন মুই তো দেখছি কিন্তু মোর প্রোডিউসার তো দেখায় নাই এর সামনে ভাইয়া ছোট্ট একটা পরীক্ষা দিতে হইবে। হেই এখন তুই এটা কি কইতাছস? পরীক্ষার লাগি তো আমি পড়াশোনায় বাদ দিছি এখন তুই আবার সিনেমার লাগি পরীক্ষা দিবার কইতাছস যা। ভাইয়া এটা তো পরীক্ষা হলে ভাইয়া খাতার ভিতরে পরীক্ষা না ভাই এটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হইবে আপনি যে অ্যাক্টিং পারেন এই দেখাইতে হইবে নাহলে এত কোটি কোটি টাকা আপনার পেছনে ইনভেস্ট করবেন কাই। আচ্ছা কাহিনী কি কত ভালো করে কইলো গো? কাহিনীতে আছে আপনি কি লাস্ট কয়েকদিনের ভিতরে কোনো মাইয়ারে ডিস্টার্ব করছেন? লাস্ট কয়েকদিনে না। আরে ভাই লাইলি আবার ডিস্টার্ব করলো। হাই ওটা ডিস্টার্ব নাকি? লাইলি তো আমি পছন্দ করি। লাইলি মগো লাইলি লাইলি তো হইছে এই কাম লাইলি তো দেখতে একদম নায়িকার মতো হইছি না আর আমনেরও তো আসেনি তাহলে ভাই একটা কাম করতে হইবে লাইলি জেনে আছে লাইলিরে খুঁজে বাইর কইরা আর সামনে যাইতে হইবে গিয়ে আপনি লাইলিরে সরি কইবেন বুঝছেন। আর যদি মানে ভালো কথা হয় যদি না মানে আপনার চেলাপেলা সব সময় আপনি দুই হাত জড়ো করে ঘুরতে ঘুরতে গড়াইতে আর সরি কইবেন বুঝছেন অনেক যেমনে কনভিন্স করতে হইবে আর আমি দূরে আপনার চেহারা পাশে ইয়া ভিডিও করবো এইয়া প্রডিউসারে পাঠাবো কিন্তু ভাইয়া এক লাইলি যদি কনভিন্স না হয় ভাইয়া হলে কিন্তু 16 কোটি লাইলি কনভিন্স হইবে না। প্ল্যান তো ঠিকই আছে কিন্তু পারবেন ভাই পারমু পারবেন। আচ্ছা যা তোরা যখন কইতাছস আর সিনেমার লাগি আর তোর লাগি
লাইলির কাছে আমি ক্ষমা চাই যা কখন করা লাগবে গো আমি যাই চলেন আপনারা যে খাড়াই যাবেন ফিট খেয়ে যাবেন সরি করবেন মুই দূরে দিয়ে আপনার ক্ষমা পাসাইয়া ভিডিওটা করব বুঝছেন চল ভাই পারবে এগুলো ভাইটার কোনো সমস্যা চলেন ভাই চলেন চলেন মুই তো তোমার হলে রাত্রি একটা স্বপ্ন দেখছি নদীর পেট ডাটে যাইতে আচ্ছা রাহতি থামেন কই যাবা মানু তুমি আইনে কিটা ভাইয়া আয়ার বাইরের বাসায় যাইতেছি আর ভাই এ বাড়িতে থাকে এই বাসায় তোমার বাই থাকে এই বাসায় তো কোনো নোয়াখালীলা মানুষ থাকে না এই বাসায় তো থাকে খালি বরিশালীলা মানুষ ভাইয়া আপনি যেইভাবে সক্কর বক্কর করতেছেন মনে হইতেছে আপনি এই বাড়ির মালিক হয় তুমি ঠিকই কইছো ধরতে পারো মুই এই বাড়ির এক পর্যায়ে মালিক কিন্তু আর কাছে আইনের পোশাক আশাকে কোনোভাবে মনে হইতেছে না আপনি এই বাড়ির মালিক আচ্ছা দেখেন তয় আর বাইয়ের ঠিকানা এই বাড়ি তো বরিশালে মেস আর ঠিকানা তো ঠিকই আছে তাই কি অবস্থা মফিজখান কি সমস্যা ভাইও দেখেন না এই পোলায় আইছে নোয়াখালীতে কিন্তু মগু এই মেসে তো কোনো নোয়াখালী মানুষ থাকে না যা থাকে সব বরিশালিয়া আরে এত করে কইতেছে হে মোটে বিশ্বাসই করে না কি ভাইয়া আপনার বাড়ি কি আমরা নোয়াখালী নি ভাইয়া দি ভাইয়া আরে ভাইয়া রে আপনি নোয়াখালীর মানুষ আসেন ভাইয়া কে ফোন করি ভাইয়া আপনি দেখি আই বুঝি বেলাইতে আপনি ভালো মানুষ আরে ভাইয়া রে আই এত বেশি ভালো মানুষ না ভাইয়া নোয়াখালীর মানুষ ঢাকা শহরের ভিতরে দেখলে কলজাটা জুপ করি ওঠে মফিজখান বুঝছো নি ভাইয়া সমস্যা নাই কোলাগুলি করেন ভাইয়া কোলাগুলি ভাইয়া আই আন্নারে পাই অনেক হ্যাপি ভাইয়া হ্যাঁ সমস্যা নাই ভাইয়া সমস্যা নাই ঢাকা শহরের ভিতরে নোয়াখালীর দেশি মানুষ এখন দেখলে কলজাইটা ভাই স্পঞ্জের মিষ্টির মতো জবজব হয়ে যায় তো ভাইয়া বলেন ভাইয়া আই কি আপনার কি উপকার করতে পারি ভাইয়া বলেন আই একটা না শুনি ভাইয়া আর ভাই মেসেজ করি মোবাইলে এই বাড়ির ঠিকানাটা হাঁটাইছে এই ভাই আমারে ঢুকতে দিচ্ছে না কোন মফিজখান দি জি ভাইয়া তো ভাইয়া বলেন আপনার ভাইয়ের নাম কি ভাইয়া জি ভাইয়া আর ভাইয়ের নাম মজনু হ্যাঁ এই মফিজখান মুই মজনু রে নিরিও ভাই কি এটার এখানে বাঁধি রাখবে এই যে দেশি ভাইয়া আপনি আমারে উপকারের কথা বলে ডাকি আনি উল্টা বিপদের মধ্যে হালাই দিলেন ওটা তুই বিপদের দেখছস কি তুই তো খালি আসি কি বিপদের ঘাটের ভিতরে কি তলার বিড়াইছস মোনা তোর কপালে যে কি দুর্গতি আছে তুই ওয়েট এন্ড সি আই কি বাইরে একটা কাম আছে কাম এটা শেষ করি এটা টাইট রশিদি বাঁধি রাখে ও ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া ভাইয়া লাইলি বুঝিনি একটা মানুষ এত নির্লজ্জ কেমনে হইতে পারে না তোরে না দেখলে আমি কখনো বুঝতাম না এই তোর কি কোনো লজ্জা শরম নেই হ্যাঁ কি বেহায়া লাইলি আমার সাথে এরকম করো না আমি আমার ভুল বুঝতে পারছি আমি তোমার আর ডিস্টার্ব করবো না এই দেখো হাত জোর করে মাপ চাইতেছি প্লিজ আমার মাফ করে দাও এই তোর মাপ চা তুমি আমার বিশ্বাস না করো ওদের বিশ্বাস করো আমি আগের মতো নাই প্লিজ আমার মাফ করে দাও তোর কি মাথা ঠিক আছে হ্যাঁ তুই সত্যি সত্যি আমার কাছে মাফ চাইতেছিস নেশা পানি করে আসছ না নেশা পানি করে উল্টা পাল্টা কথা কইতাছস নেশা কাইটা গেলে আবার সব ভুলে যাবি না বিশ্বাস করো লাইলি আমি নেশা করি নাই আমি আগের মতো আর নাই বিশ্বাস করো আমি চেঞ্জ হয়ে গেছি প্লিজ আমার মাফ করে দাও প্লিজ ভাই অনেক বদলে গেছে কিন্তু সত্যি কথা আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম যা মাফও করে দিছি এখন মনটা হালকা লাগতেছে থ্যাংক ইউ লাইলি ভালো থাকো আবার দেখা হবে আল্লাহ আপনার ভালো রাখুক বাবা আমার মজনু এমন কি ম্যাজিক করলো হ্যাঁ সাথে সাথে সে তো ভালোই গেল বাহ ভাইয়া আন্নারা যে আল্লাহকে নাশকতা করতেছেন আর এই রশি দিয়ে বাঁধতে রাখছেন আর মজনু ভাই যদি কোনোভাবে জানতে হারে আন্নাকে সব গুণটা কিন্তু মারি ফেলাইবো
এ হালার ফালা এ তোর তো খালি রশিদ দিয়ে বাঁধতে রাখছি তোরে যে মুই এখন তো উসাই নাই তোমার নাম জানো কি ভাইয়া মোর নাম হচ্ছে মফিজ খান বেশি কথা কবি মারমু টান ভাইয়া মফিজ খান ভাইয়া আপনার একটা সত্যি করে কথা কর আর ভাই মজনু ভাই কি অপরাধটা করছে তোর ভাই অপরাধ করছে তোর ভাই বড় ধরনের অপরাধ করছে এ আইলে জানতে পারবি ভাইয়া দেশি ভাইয়া আর অপরাধটা কি আর এমনি মারতেছেন কি লাই তোর একমাত্র অপরাধ হইছে তুই বাটপার মজনুর কি বাটপার মজনুর মামতো ভাই তোরে যে মারি আমি ফেকেট করে ফেলমু এই ফানের বোতল এটা লো ভাইয়া আপনারা ব্যাকে খালি বলতেছেন আর ভাই অপরাধ করছে আর ভাই কিয়া করছে হেগুন কোন তোর ভাইয়া কিয়া করছে এটা তোরে বুঝাইতেছি জিব্বা বাইর কর জিব্বা বাইর কর তুই জিব্বা বাইর কর জিব্বা বড় করি বাইর কর বড় করি বাইর কর হ্যাঁ সোজা কর এটা রাখ পানি ফললেই মারি এটা ফেকেট করে ফেলবি উদম মারিব তোর মজনু ভাই যতক্ষণ ধরে আইতো না আর ভাই চলে আইছে আর মজনু ভাই চলে আইছে ভাইয়া এতক্ষণ দুজনের মারতে লাশ করে ফেলাইতাছে আরে ভাইয়া কারণ আপনি কি মরে কইতে আছেন আপনি কি মরে চেনেন ভাইয়া বলাইতেছেন কা আপনি কেডা ভাইয়া আন্নারে চিনতে পাইতেছেন না আয়ান্নার ভাই বান্টি বান্টি ভাইয়া মুই তো তোমার চিনতে পারতে আছি না সরি শোনো মোর বরিশালের বাইরে গাতনি গোষ্ঠীর কেউ থাকে না বুঝছো আর তুমি যে জায়গায় থাকো ওই জায়গায় তোমার কেউ থাকেই না একটু কাম করো ওরা মারলে মারুক তুমি দৌড় দিয়ে পালাও ও আচ্ছা হেতে তুলে তোর ভাই নো কেন তুলে হেতেরে আরো কতক্ষণ বানা এটা তো পাইতেছেন না ভাইয়া আয়ান্নার মামা তো ভাই বান্টি ভাইয়া কি মানুষকে তো মারে এই তো ভাই ঠিক করে শান্ত ওরে খোদা একে দুয়ে তুই কি দাড়ি রাখছো আসলে কাজল দেখছো কাজল চেনার কোনো উপায় আছে গান করে গেছে নাম কবি না আরে আচ্ছা এই অবস্থা হ্যাঁ কান টাইনলে যেমনে মাথা চলি আসে এখন তো টান দিবার লগে লগে বান্টি চলি আসছে এই তইলে বাটফারি বাটফার মজনু আইজ্জা তো ডাবল বিচার হইব তুই এবং তোর বাটফার ভাই দুটারে মিলি আইজ্জা কি উদম কেলানি হইজা মফিজ হেতারে তোর এই বাটফারে চলিয়েছে শেষ পর্যন্ত তোমরা মোর বিশ্বাসের অমর্যাদা হল্লা আরে এই যে মজনু মিয়া তোমারে আমি খুব ভালো পোলা মনে করছি তুমি কি হল্লা তুমি নোয়াখাইলা মানুষ হইয়া নিজের জন্মস্থানের কথা গোপন রাখা এই সামান্য ডিসকাউন্টের লাইগা তোর এই বরিশাল্লা মেসেজ আর সবচাইতে বেশি খারাপ লাগতে আছে কি জানো তোমার মতো এইরকম একটা খারাপ মানুষের চেহারা এই জায়গায় বৈশা হ্যামর নিজে চোখে দেখতে খালুজান এগুনের এত নীতি কথা শোনাই লাভ নাই বুঝেন না হুন দেখতে লাঠি ঢুকে মারি মেসেজ তুন বাইর করে দেন আপনারা পথে করে দিব এগুলো পথে করে দিব আমরা তো কথা বল তুই চুপ থাকো মিয়া দেখছো না কত বড় বাট পারেতে দেখছো নি তুই হেরবারে হেজা করুন করবা না আমরা চুপ থাক মুরুবে আপনি যা করো আমি জামাইও মুই বাড়ির কথা বুঝো না বিষয়টা তুমি চুপ থাকো যা শুনতে আছে সব সত্যি জি আর বাড়ি নোহালি আয় বেগুন রে এতদিন মিস হতে হয়েছি কিন্তু আর এতে কোন রিজন আছিল এইরকম একটা দিন হ্যামরে দেখতে হইবে সচককে এ মুই কখনো কল্পনাও করি নাই ঠিক আছে তোমরা যা হরছো হ্যাঁ ভালোই হরছো কাল সকালে তোমরা মোর ম্যাচ সাইডে চলে যাবে দুপুরে পরে হ্যাঁ তোমাকে চেহারা জানো মোর সোহে আর না পড়ে উচিত বিচারেছে খালুজান এরকম বাটফারদের সাথে কি এটাই হওয়া উচিত আর তো মন চাইতেছে উঠে কি দুই গালে দুইটা মারি হাতের গালটা লাল করে দিবেন লাই কালকে থেকে হ্যাঁ মোর বরিশাল্লা ম্যাচ বন্ধ আর হলো কাল সকালে তোমরা এই ম্যাচ থেকে দুপুরের পর জানো তোমাকে চেহারা মোরে আর দেখতে না হয় হ্যালো আম্মা আম্মা খালুজানরা
অবস্থা তো খুব ক্রিটিক্যাল আম্মা। ডাক্তার বলছে ছোট একটা সার্জারি করানো লাগবে এবং এটার জন্য কি 2 ব্যাগ ও পজিটিভ ব্লাড লাগবে আম্মা। এখন এই ব্লাড এটা ম্যানেজ করবে বলে খুব চেষ্টা চলতেছে আম্মা। তুমি কি বলতেছো আম্মা? আমি রক্ত দিমু মানে? আমি যদি এখন রক্ত দিই তাহলে কি আমি অসুস্থ হয়ে যাইতাম না? আর আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে কি লাইলি খালুজান পুরো ফ্যামিলি টেক কেয়ার করবো? কোন কেউ তো টেক কেয়ার করতে হইতো না। আমি সুস্থ থাকবে বলি আম্মা আর রক্তদান যাইতো না আম্মা। আম্মা তোমার সব কথা ভালো লাগুন লাগতো না, বুঝছো নি? ঠিক আছে, তুমি কিন্তু আবার কাউরে কি বলি দিও না যে আর রক্তের গ্রুপও কি ও পজিটিভ, তখন কিন্তু আরেক ক্যাসাল বাজি দেবো। আর সুস্থ থাকুন লাগবো। আর আম্মা এই দুনিয়ার কামের ভিতরে আছি আম্মা, পরে কথা বলবো কেন, রাখি। আসসালামু আলাইকুম। আমি যদি আপনার এই বাসার ভিতরে না থাকতাম তাহলে গতকাল লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত খালুজান। আমি আসি বলি বিষয়টা কি খুব সুন্দরভাবে কি ঠিকঠাকভাবে হয়ে গেছে বই খালুজান। তাই নাকি? জি খালুজান, এই ডাক্তারের সাথে যোগাযোগ করা থেকে শুরু করি, ব্লাড ম্যানেজ করা, ডাক্তারদের সাথে মিটিং করা থেকে শুরু করি, যত ধরনের কাজ কারবার আছে খালুজান দেখ কিছু আমি করছি খালুজান। কারণ কদিন পরে তো আমি বাসার হবু জামাই হবো খালুজান। আজকে দায়িত্ব বুধের একটা ব্যাপার স্যাপার আছে। বাবাজি সুফার এই যে অনর্গল মিশা কথাগুলো বলতে আসো কিরপিন নে হে মোর লেগা কেডা কি হরছে না হরছে হে সব কিছুই তোমার মাইয়ে মোরে ফোন কইরা কইছে, বুঝছো? আর তুমি যে মিশা কথাগুলো গড় গড় করে কইতে আসো এ কেডাই কি করছে মোর কানে ব্যাকি আই। খালুজান আপনি কিন্তু আমাকে ভুল বুঝতেছেন খালুজান, বিষয়টা কিন্তু এরকম না খালুজান, আপনি হয়তো কিঞ্চিত ভুল শুনছেন খালুজান। তুমি মগো বাড়িতে বেড়াইতে আইছো, আশা করতে আছি তোমার বেড়ানো শেষ হয়েছে, তুমি এখন চলে যাও। ওই তোমার মায়ে কইছে যে আজকের মধ্যে তোমার রওনা হরতে চলে যাও। খালু আমি যদি গ্রামে চলে যাই তাহলে লাইলির লোক আর বিয়ের কথাবার্তা হেডের কি হইব খালু? এই বিয়া হইবে না। আর তাছাড়া ডাক্তার মোরে বেশি কথা বলতে নিষেধ করছে। হ্যাঁ মুই এখন কথা কইতে চাইতে আছি না, তুমি অন্য কিছু চিন্তা ভাবনা করো। খালুজান আমি কিন্তু কিঞ্চিত অপমানিত বোধ করতেছি আপনার কথাবার্তায়। আর লাইলি তুমি চুপ করে বসে রয়েছো, তুমি খালুজানকে কিছু বলতেছো না। খালুজান এভাবে আরে অপমান করাটা আপনার উচিত হয় না খালুজান। আমি যদি কোনোদিন বাঁচি থাকি খালুজান আমি কিন্তু এই অপমানের বদলা লইলুম। আর লাইলি তুই কিন্তু কোনো ধরনের প্রতিবাদ করো না। এই যে খালুজান এভাবে একের পর এক আরে অপমান করে যাইতেছে আমি কিন্তু তোমার বদলাও লইলুম। এটা কথাটা মনে রাখিয়েন খালুজান, আমি নোয়াখালীর হলাম। আব্বা বরিশালা ম্যাচ এখন কি হইবে? ম্যাচ বন্ধ এখন থেকে ফ্যামিলি ভাড়া দেবো। আমি অফিসে কইছি ব্যাচেলর গো আজকের মধ্যে বিদায় হরতে যা। হ্যাঁ তুই যাইয়া দেখ যে হালার পাহালারা গেলে নাকি এখনো ঘুমাইতে আছে। আমি জানি যে সেই দিন তুই যে মজনুরের থাপ্পড়টা দেছ হে রাগ কইরা দাও নাই, অভিমান কইরা দেছ। হ্যাঁ মোর কিছু করার নাই, মুই মোর একমাত্র মাইয়ারে হই নোয়াখালীর লগে আমি বিয়া দিব না। মাঝে মজনু অনেক ভালো পোনা পা। তুমি মনে হাসো যে সেই দিন এটা শুধুমাত্র সম্ভব হয় ওই পূর্ণতন্ত্র বাংলা ছায়া ব্যবসার দ্বারা এইসব ইমোশনাল আমি এই মজনু কই হালা ডাক দে ভাই কই হালা রে মজনু তুই আমারে কুস্তি কইছস তোর আজকে কুস্তি কি দেখাবো হালার ওরে কুস্তি ওই কি
কুস্তি কিসের কুস্তর মঞ্জু তুই ভিলেন হওয়ার কথা কই লাইলির সাথে কান্তি মার কথা বলার পর তোর আজকে সাইড নিয়ম নীতি না মানলে হইয়া যাইব কেস আদার্স নট অ্যালাউড এটা বলি শাইলা ম্যাস নিয়ম নীতি না মানলে হইয়া যাইব কেস আদার্স নট অ্যালাউড এটা বলি শাইলা ম্যাস এ মাউগার পো মাউগা অক কি আই আসো কেমন দাও তো 1.5 মিটার AK-47 লাগবে আর নিয়ম নীতি না মানলে হইয়া যাইব কেস আদার্স নট অ্যালাউড এটা বলি শাইলা ম্যাস নিয়ম নীতি না মানলে হইয়া যাইব কেস আদার্স নট অ্যালাউড এটা বলি শাইলা ম্যাস এ মনু কমবে যাও